একবার গৌতম বুদ্ধের একজন শিষ্য ছিল, যে বছরের পর বছর ধরে গৌতম বুদ্ধের আশ্রমে আসতেন। সে তাঁর উপদেশ শুনত, আশ্রমে ধ্যান করত এবং তারপর বাড়ি চলে যেত। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে সে আশ্রমে আসা বন্ধ করে দেয়। এই বিষয়টি গৌতম বুদ্ধ অনুভব করলেন। একদিন যখন গৌতম বুদ্ধ ভিক্ষা নিয়ে সেই গ্রাম থেকে ফিরছিলেন, তখন সেই পথেই সেই শিষ্যের বাড়ি পড়ল। এবার গৌতম বুদ্ধ সেই বাড়ির ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখলেন সেই লোকটা উঠোনে বসে কিছু কাজ করছে। যখন সেই শিষ্য গৌতম বুদ্ধকে দেখতে পায়, সে তৎক্ষণাৎ হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে গেল। সে বুদ্ধকে ঠান্ডা জল পান করালো এবং উঠোনের চাতালে একটি চাটাই বিছিয়ে গৌতম বুদ্ধকে বসতে বলল। বুদ্ধ আরাম করে চাটাইয়ে বসে পড়লেন। জল পান করার পর বুদ্ধ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিবারে সব ঠিক আছে তো? শিষ্য বলল, হ্যাঁ প্রভু, সব ঠিক আছে। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে সম্প্রতি তুমি আশ্রমে আসা বন্ধ করে দিলে কেন? এটা শুনে সেই শিষ্য একটু লজ্জিত হলো এবং বলল, হে প্রভু, এখন আপনাকে আমি কি করে বলি? গৌতম বুদ্ধ বললেন, ভয় পেও না, তুমি নিশ্চিন্ত হয়ে বলতে পারো। শিষ্য বলল, আসলে আমার জামা কাপড় অনেক পুরনো হয়ে গেছে। সেগুলো অনেক জায়গা থেকে ছিঁড়ে গেছে এবং অনেক জায়গায় ফুটোও হয়ে গেছে। এখন সেগুলো পরে কোথাও যাওয়ার উপযুক্ত নয়। এটা শুনে বুদ্ধ শিষ্যের জামা কাপড় দেখলেন। সত্যিই তার জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক জায়গা থেকে ছিঁড়ে গেছিল। এটা দেখার পর গৌতম বুদ্ধ দাঁড়িয়ে পড়লেন আর হাসলেন। শিষ্যের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যাবেলায় যখন আশ্রমে সবাই বুদ্ধের উপদেশ শুনে ঘরে ফিরছিল, বুদ্ধ তাঁর ধনী শিষ্যদের মধ্যে একজনকে কিছুক্ষণ থামতে বললেন। সবাই চলে যাওয়ার পর বুদ্ধ সেই ধনী শিষ্যকে একান্তে ডেকে বললেন, আমার ওই দরিদ্র শিষ্যকে 2 জোড়া জামা কাপড় দিয়ে সাহায্য করো। ধনী শিষ্য এই কথা শুনে বুদ্ধকে কথা দিল যে সে সেই দরিদ্র শিষ্যের জন্য কাপড় পাঠিয়ে দেবে। পরের দিন সকালে সেই ধনী শিষ্য দরিদ্র শিষ্যের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য 2টি করে জামা কাপড় একটি বোঁচকার মধ্যে বেঁধে তার এক বন্ধুর হাত দিয়ে পাঠিয়ে দিল। এটা দেখে সেই দরিদ্র শিষ্যের পুরো পরিবার অত্যন্ত আনন্দিত হয়ে গেল। পরের দিন সেই দরিদ্র শিষ্য আবার আশ্রমে বুদ্ধের উপদেশ শুনতে এলো। বুদ্ধ নিজের উপদেশ শেষ করলেন এবং সবশেষে ওখান থেকে যাওয়ার সময় বুদ্ধ তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এখন তোমার নতুন জামা কাপড় পরে আরামে আছো? তোমার আর কিছু প্রয়োজন? শিষ্য বললেন, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আমি নতুন জামা কাপড়ে খুব আরাম অনুভব করছি এবং আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। বুদ্ধ বললেন, এখন যখন তুমি নতুন জামা কাপড় পেয়েছো, তখন তোমার পুরনো কাপড়গুলোর কি করলে? শিষ্য বলল, আমি সেগুলোকে নিজের বাড়ির দরজার পর্দা বানিয়েছি। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি পুরনো পর্দাটার কি করলে? শিষ্য বলল, আমি সেটাকে পায়ের পোঁছা বানিয়েছি। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তাহলে আগের পোঁছাটার কি করেছ? শিষ্য বলল, সেই পোঁছাটা এতটাই ছিঁড়ে গেছিল যে সেটার আর কোনো কাজ হচ্ছিল না। সেই জন্য আমি তার থেকে প্রতিটি সুতো আলাদা করে প্রদীপের সলতে বানিয়েছি। সেই সলতেগুলো থেকে কিছু আমি আশ্রমেও দান করেছি, যা আজ রাতে আপনার কক্ষে জ্বলবে। শিষ্যের এই কথা শুনে বুদ্ধ খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে তাঁর শিষ্য কোনো জিনিস নষ্ট করে না, বরং সেগুলোর সঠিকভাবে ব্যবহার করতে জানে। গৌতম বুদ্ধ সবাইকে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্রের সাথে জীবনযাপন করার উপদেশ দিতেন, আর তার সাথে উনি এটাও দেখতেন যে যদি আমাদের কাছে দরকারের চেয়ে কিছু জিনিস অধিক থাকে, তাহলে আমাদের সেগুলো তাদেরকে দান করে দেওয়া উচিত যাদের কাছে সেই জিনিসগুলো অনেক বেশি মূল্যবান হয়। আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষ তার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কেনে, শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য, অর্থাৎ লোকেদেরকে দেখানোর জন্য। আজকাল পুরনো জিনিসের পুনর্ব্যবহার তো দূরের কথা, আমরা নতুন জিনিসও পুরোপুরিভাবে ব্যবহার করি না। এটা একদিকে আধুনিক জীবনের প্রভাব, যেখানে প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, যে কারণে যে কোনো জিনিসের লোকপ্রিয়তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আর অন্য নতুন জিনিস বাজারে চলে আসে। কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র ঘরোয়া জিনিসপত্রের কথা বলছে না। আমাদের সব থেকে বেশি সচেতন হতে হবে প্রাকৃতিক সম্পদ, যেমন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আরও বেশি মহত্বপূর্ণ সম্পদ যেমন জল এবং বিদ্যুতের ব্যবহার। আজ যখন প্রাকৃতিক সম্পদ দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের দায়িত্ব হলো যতটা সম্ভব অপচয় কমানো এবং ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে এই পৃথিবীটাকে সুন্দর এবং সুরক্ষিত রাখা। তাহলে বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।